আসসালামু আলাইকুম। আদম যে ইপিজেডের উপরে আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার কাছে এর আগে একটা ভিডিওতে অনেকেই গার্মেন্টস সেক্টরে এইচআর ডিপার্টমেন্টে জবের ব্যাপারে বলেছেন, জানতে চেয়েছেন কি কি গুণ থাকা প্রয়োজন এবং কোয়ালিফিকেশন কি হওয়া দরকার। এগুলোই মোটামুটি জানতে চেয়েছেন। আসলে আমিও একজন এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের কর্মী। তো কর্মী হিসেবে আমার যতটুকু জ্ঞান আছে সবটুকু হয়তো এই ভিডিওতে আমি শেয়ার করব না। জাস্ট এতটুকু শুধু আমি জানাবো। শুধু এতটুকুই বলবো যে আসলে এখানে জব নিতে হলে কি কি প্রয়োজন। অর্থাৎ এখানে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। একটা ইন্টারভিউ বোর্ডে আপনাকে যখন সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, সেটা ফেস করার মতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার দৃঢ় মানসিকতা। এক কথায় আমি একটাই বলবো যে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের সামনে আপনাকে সুন্দরভাবে আপনার আপনার দক্ষতাগুলো কি কি সেগুলো গুছিয়ে বলার মতো দক্ষতাটুকু থাকতে হবে। অবশ্যই যারা এইচআর ডিপার্টমেন্টে জব করেন তারা অবশ্যই স্মার্ট হবেন, এটা খুব স্বাভাবিক। এবং আসলে আমরা এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই আসলে এখানে সবাই শ্রমজীবী ভাই বোন। এদেরকে নিয়েই কাজ, এদেরকে কিভাবে ডেভেলপ করবেন, অর্থাৎ এরা একটা কোম্পানির জন্য কিভাবে সম্পদে পরিণত হবে, সেটাই সম্পদে পরিণত করাটাই হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের কাজ। আমি যতটুকু মনে করি এই সেক্টরে আছেন যারা, তারা আসলে এত পরিমাণে তাদের মানে দক্ষতা দেখায়। কেউ সেলাইয়ের দক্ষতা দেখায়, আর কেউ তার কি বলবো জ্ঞানের দক্ষতা দেখায় আর কি। তার জ্ঞান বিবেচনা দিয়ে আর একটা মানুষকে কিভাবে পরিচালনা করে, আর যে যত সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই কোম্পানিটা ততটা স্মুথলি চলতে থাকে। তো এইচআর ডিপার্টমেন্ট নিয়ে আসলে মানে অনেক দক্ষ দক্ষ ব্যক্তিদের অনেক কথা আছেন। সেখানে আমার আসলে কিছু বলাটা কেমন যেন লাগছে। আমি যে কথাই বলি সে কথাটাই আসলে এখানে মনে হবে যে অনেক তুচ্ছ কথা বলতেছি। এখানে আসলে যারা বড় বড় স্যার, ডিসিশন মেকার বলেন, উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, তারা আসলে যখন আমাদেরকে জ্ঞান দেন তখন মনে হয় যে আসলে কত কিছু শেখার আছে। যাই হোক, আমি এখানে ইপিজেডে যতদিন জব করছি ততদিনে মনে হয়েছে এর আগে আমার জবের এক্সপিরিয়েন্স ইপিজেডের বাইরে। এখানে আসার পর মনে হচ্ছে যে আসলে নতুন করে শিখছি, নতুন করে জানছি, জানার শেষ নেই। আর এখানে যারা জব নেবেন নতুন, আমি তাদেরকে একটা বিষয় কনভিন্স করতে চাই। এখানে হচ্ছে আপনার এই রাস্তাটায় প্রচুর জ্যাম থাকে। তাই আমি বলবো যারা এখানে চাকরি নেবেন আশপাশে কোথাও বাসা নিয়ে তারপরে চাকরিতে জয়েন করবেন। না হলে লেটের সংখ্যা আপনার থাকবে। আমি এটা নিজেও এর ভুক্তভোগী। দেখছেন তো কিভাবে মানে রাস্তায় গাড়িগুলো একের পর এক, এটা অফিস টাইমে। তো আসলে আমি এটার উপরেই জ্যামের কারণে জ্যামটা নিয়ে আমার এরপরে অনেক একটা বড় ভিডিও বানানোর ইচ্ছা আছে। যে আসলে কর্তৃপক্ষের আসলে মনোযোগ আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করাটাই আমার এই ভিডিওর অন্যতম কাজ। মানে এই যে অফিস টাইমে অ্যাটলিস্ট এই ট্রাক লরি এগুলা যদি মানে সরু রাস্তার মধ্যে না ঢুকাতো, অফিস টাইম শেষ হলো তারপর এগুলা নিজের মতো যেত, তাহলে কিন্তু আর এই জ্যামটা লাগতো না। আসলে আমরা যেখানে 10 মিনিটের রাস্তা মানে 40 মিনিট সময় নিয়ে বের হওয়ার পরও সঠিক সময়ে আমরা অফিসে মানে ইন করতে হিমশিম খাই। তো এইগুলা যেগুলা দরকার নাই যখন, আর যত্রতত্র গাড়ি ঘোরানোটা এখানে একটা অন্যতম মানে এই জ্যামটার কারণে। মানে একটা ট্রাফিক পুলিশ এত ইম্পর্টেন্ট একটা জায়গা হওয়া সত্ত্বেও মানে কি বলবো, এখানে ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নাই। বিষয়টা আমাকে এত বেশি অবাক করছে।
একজন ট্রাফিক পুলিশ থাকলেই কিন্তু এই জ্যামের কারণটা আমার যতটুকু মনে হয়, হয় না। তো আমি আমার স্বল্প জ্ঞান থেকে যেটুকু মনে হয়েছিল সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। তবে আমি ডে বাই ডে এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আরও শেয়ার করব আপনাদের মাঝে। আর এই ছাড়া আমি বা আমার মতো যারা নিম্ন পদে যারা চাকরি করেন, আমরা আসলে কি করি? যারা আ শ্রমিক ভাই-বোন আছে আরকি। আমি নিজেও একজন শ্রমিক। আমি অন্য কিছু বলব না। বাট একটু কাজের ডিফারেন্টের কারণে আমি বলব যে মানে যারা আছেন অন্যান্য ভাই-বোনরা যারা সেলাই মেশিনের সাথে একদম হুবহুব জড়িত আরকি, ওতপ্রোতভাবে জড়িত। তাদেরকে আসলে প্রশিক্ষিত করা, তাদের ভালো-মন্দ দেখভাল করা, মানে কোনটা তাদের আরো কাজের জন্য আরামদায়ক হবে সেগুলো কোম্পানির কাছে তুলে ধরা, এই যে আরকি। আমি আসলে এখানে প্রাউড ফিল করি এই ডিপার্টমেন্টে জব করে। তো আমি আজ আর বেশি কিছু একদমই বলব না। তো সামনে দেখতে থাকবেন যে আদমজীর ভিতরটা আরো কত সুন্দর, সুন্দর করে সাজানো। এই ভিডিওর মাধ্যমে আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি মূলত এটাই। আমরা আমার কলিগরা মাঝে মধ্যে যখন যাই তখন আসলে ভালোই লাগে। তারপরে এখনো পুরোটা দেখার সুযোগ হয়নি। কিছুটা দেখেছি। তো দেখতে থাকুন বন্ধুরা।